নমস্কার, আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আমার ছোট্ট একটি চ্যানেল আর নতুনও। তো আজকে খেলার খবরগুলো আপনাদের দিয়ে নিই। যারা সারাদিন কাজকর্মে আমার মতন ব্যস্ত থাকে, রাত্রিবেলা শুধু একটু খেলার খবর দরকার থাকে তাদের জন্য। ইউএই আর সাউথ আফ্রিকার প্রথম 11টা থেকে ম্যাচ শুরু হয়েছিল। তো ইউএই কিছুতেই পারেনি। প্রথম ব্যাট করে তারা 6 উইকেট হারিয়ে 122 রান করেন। হ্যাঁ, সাউথ আফ্রিকা ওইটা আরামসে 13 ওভার 2 বলে তুলে ফেলেন। এটা চলে গেল। 3টে খেলাতে আসি। যাক, পাকিস্তান এবার আবার একটা ডকুমেন্টারি করতে পারবে। ওদের ফারহান হারাম সেঞ্চুরি করেছে আবার। 58 বলে তিনি সেঞ্চুরি করেন। তো এবার ডকুমেন্টারিটা আবার শুরু হবে, কারণ 5-6টা তো 6 পেরেছি, আমি এত জানি না। তো ওইটাও ওয়ান সাইডেড ম্যাচ হয়েছে। নামিবিয়া কিছুতেই লড়তে পারিনি। আর আমি খেলা অফিস থেকে এসে একটু দেখেছিলাম, নামিবিয়া জেতারই দরকার নেই। ওরকম টিম আইসিসি যাতে না আনে, যে তুমি জেতার জন্য যাও না। পাকিস্তান একবার হয়েছে না, ইন্ডিয়া পাকিস্তান আন্ডার-19, পাকিস্তান জেতার জন্যই যায়নি, শুধু ইন্ডিয়াকে হারানোর জন্য খেলছিল। ওরকম ভাই দরকার নেই, ওরকম টিমেরই দরকার নেই। হ্যাঁ, আগের দিন রাত্রিবেলার নেপাল আমাদের জিতলো, একটা ম্যাচ তো জিতেছে। এতেই নেপালের এই বছরের বিশ্বকাপ ইতি। নেক্সট যখন T20 বিশ্বকাপ হবে, তখন নেপাল আবার দুর্ধর্ষ পারফরমেন্স করবে। এই চলে গেল পুরো আইসিসির টেবিল। আজকে চলে আসি আমাদের ভারতের রঞ্জি ট্রফি। এই যে বেঙ্গলের স্কোর, বেঙ্গল কিন্তু জিততে পারতো, কিন্তু জম্মু কাশ্মীরের নবী বলে ছেলেটি অসাধারণ বল করেছে দুটো ইনিংসেই, ফাটাফাটি ভাই। তো ফাইনালে চলে গেল জম্মু কাশ্মীর বেঙ্গলকে হারিয়ে। আর ওইদিকে দেখুন, দুর্ধর্ষ কর্ণাটকা 133 রানে বান্ডিল করে দেয় উত্তরাখণ্ডকে। 736 করেছিল, আর এখন 299। বা 232 বলেছিলাম আগের দিন পাদিকাল আরসিবির। তো প্রচুর। আর রবিচন্দ্রন বলে একটা ছেলে আছে, রবিচন্দ্রন দুটো ইনিংসেই সেঞ্চুরি মেরেছে। হ্যাঁ, দুটো ইনিংসেই সেঞ্চুরি মেরেছে। ওদিকে কর্ণাটকা ফাইনালে চলে গেল। জম্মু কাশ্মীর আর কর্ণাটকার ফাইনাল ম্যাচ হবে রঞ্জির, এটা কথা। তো এই হচ্ছে আজকের পুরো খেলার খবর। 7টা দিয়ে ভারত আর নেদারল্যান্ড আমনে সামনে। মানে হচ্ছে ওই ব্যাপারটা হয় না, 300 কি হবে। তা আমি আর বলবো না। আর এবার একটু পজিটিভ কথাতে আসি, মানুষজনের কথা। পাকিস্তানে ইউটিউবার যতগুলো আছে না, যখনই খেলা শুরু হওয়ার একদিন আগে না ঘেউ ঘেউ করে নেয় সবাই, ওদের এক্স প্লেয়ারগুলো সব, যে এইভাবে হারিয়ে দেবে ইন্ডিয়াকে, এইভাবে হারিয়ে দেবে ইন্ডিয়াকে, এইভাবে হারিয়ে। প্লিজ ভাই, তোমরা বলো না এরকম কথা, বলো না, আমাদের খারাপ লাগে। কারণ পরে ট্রোল আমাদেরই করতে হয়, আমাদেরই গালাগালি করতে হয়, আমাদেরই বাজে কথা বলতে হয় তোমাদের। তোমরা এরকম বলো না। আগে যেত, তারপরে ঘেউ ঘেউ করো, তোমাদের স্বভাবই এটা, করতে পারো, কিন্তু আগে প্লিজ বলো না। এবারে তোমরা বলছো ফাইনালে দেখে নেবো। এবারে বলে জিম্বাবুয়ে আমাদের টিমে পড়েছে কাঁচা টিম ভারতের সাথে। তোরাও কাঁচা টিম ভাই, পাকিস্তান আমাদের সাথে 114 রানে অল আউট হয়েছিস, আর সবাই তোদের 114-র ওপরে গিয়ে অল আউট হয়েছে। এটা কি জানিস? তো কাঁচা টিম বলতে গেলে আমাদের সাথে কাঁচা টিম সবাই। পাকিস্তান হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং 7, ও আবার কোথাও পাকা টিম হলো, সেটা বড় কথা না।